সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে ভুট্টার একটি জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল জাত সম্পর্কে আলোচনা করব। এখন রবি মৌসুম, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বুড়ো ধান, আমন ধান। এই আমন ধান কর্তন করা হয়েছে এবং আমি যে জমিতে দাঁড়িয়ে রয়েছি এটিও একটি আমন ধানের জমি এবং আমন ধান ইতিমধ্যে কাটা হয়ে গেছে। তো আপনারা যারা ভুট্টা চাষাবাদ করবেন বলে মনস্থির করেছেন তাদের ক্ষেত্রে প্রথমে একটি বিষয় বলবো যে আপনারা ভুট্টা চাষ করার আগে আপনাদেরকে প্রথম একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো জাত। আপনারা কোন জাতের ভুট্টা চাষাবাদ করবেন সেটি আগে নির্বাচন করতে হবে। এই ভুট্টা চাষের ক্ষেত্রে জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একটি কথা আছে যে ভালো বীজে ভালো ফসল। আপনারা যদি ভালো বীজ জমিতে রোপণ করতে পারেন তবেই আপনার জমিতে ভালো ফসল হবে। তো বাংলাদেশে বেশ কয়েকটি হাইব্রিড ভুট্টার জাত রয়েছে। বাংলাদেশে সব ভুট্টার জাতি হাইব্রিড। বিদেশ থেকে আমদানি, ইন্ডিয়া থেকে ভুট্টার বীজ আমদানি করা হয় এবং সেই আমদানিকৃত ভুট্টাই বাংলাদেশে প্যাকেটজাত করে কৃষক পর্যায়ে বিক্রি করা হয়। এই হাইব্রিড ভুট্টার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে ভুট্টার মোচার কালার যেটির হতে হবে একদম কমলা রঙের, অর্থাৎ যে জাতের ভুট্টা কমলা রঙের হয় সেই ভুট্টার বাজার মূল্য বেশি। কারণ এগুলো দেখতে খুবই ঝকঝকে চকচকে এবং কমলা রঙের কালার হয়, যে কারণে ক্রেতারা আপনারা যখন ভুট্টা বিক্রি করবেন তখন আপনার যে পাইকার বা আড়তদার আপনার ভুট্টা কিনতে আসবে তারা প্রথমে দেখেই তাদের মনে আকর্ষণ ধরবে এবং এর বাজার মূল্য সবসময় বেশি থাকে। তাই যে ভুট্টার রং কমলা রঙের সেটি আপনাদেরকে নির্বাচন করতে হবে। আরও একটি বিষয় হলো যে ভুট্টার মোচা যেটার বড় হবে, লম্বা হবে, প্রায় 1 হাত লম্বা হবে, সেই ভুট্টার জাতি আপনাদের নির্বাচন করতে হবে। তো বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ভুট্টা বীজ বাজারজাত করে থাকে। তো আজকে আমি একটি ভুট্টার জাত সম্পর্কে আলোচনা করব, সেটি হলো পায়োনিয়ার P3355। আমি আবারও বলছি পায়োনিয়ার P3355। পায়োনিয়ার P3355 এই জাতটির বৈশিষ্ট্য কি? এর বিশেষত বৈশিষ্ট্য হলো এই যখন আপনারা এই ভুট্টা বীজটি কিনবেন, এই ভুট্টার দানা আকারে ছোট সাইজ, যে কারণে আপনার ভুট্টার জমিতে ভুট্টা বীজের পরিমাণ কম লাগে। যেহেতু দানা ছোট সাইজের কারণে 1 কেজিতে এর পরিমাণ বেশি হয়। আপনারা যখন জমিতে ভুট্টা বীজ লাগাবেন 2.5 কেজি পরিমাণ ভুট্টা 1 বিঘা জমিতে লাগাতে পারবেন। এছাড়াও আপনারা বাজারে দেখবেন যে বিভিন্ন ধরনের ভুট্টা বীজ রয়েছে, সেগুলো আকারে বড়, যে কারণে আপনার ওজনে কম ধরে এবং আপনার জমিতে বেশি পরিমাণ ভুট্টার প্রয়োজন হয়। আর এই পায়োনিয়ার P3355 আকারে ছোট হওয়ার কারণে আপনার একটি মোচার ভিতরে ব্যাপক পরিমাণ আপনার এই দানাগুলো ধরে এবং মোচা অনেক বড় হয়। এবং এই বড় হওয়ার কারণে এটার ভিতরে অনেক মোচা বড় হওয়ার কারণে এর ভিতরে মাঝ যে কাণ্ড সেটি চিকন থাকে এবং পুরো মোচার ভিতরে ভুট্টায় পরিপূর্ণ থাকে এবং ভুট্টার আর্দ্রতা কম থাকে। অনেক ভুট্টায় দেখবেন যে আকারে বড় কিন্তু আর্দ্রতা বেশি হওয়ার কারণে আপনারা যখন শুকাবেন সেগুলো কি শুকানোর পর অনেক ছোট হয়ে যায়। কিন্তু এই পায়োনিয়ার P3355 এই জাতটি আপনারা মোচার ভিতরে যেমন দেখবেন তার খুবই কম পার্সেন্ট পরিমাণ আপনার শুকালে কমবে, যে কারণে এর ওজন হয় অত্যধিক, অর্থাৎ বিঘা প্রতি 40 থেকে 45 মন ভুট্টা ফলন সক্ষম হলো এই পায়োনিয়ার P3355। এই জাতটির ফলন খুবই ভালো হয়ে থাকে। এর আলাদা বৈশিষ্ট্য হলো এই জাতটি হলো কমলা রঙের, যে কারণে আপনার যে পাইকার আপনারা যাদের কাছে এই ভুট্টাগুলো বিক্রি করবেন তাদের দেখা মাত্রই আকৃষ্ট হবে, যে কারণে আপনারা এই মৌসুমে ভুট্টার জাত নির্বাচনের ক্ষেত্রে পায়োনিয়ার P3355 এই জাতটি আপনারা চাষাবাদ করে দেখবেন। এটি আমরাও বিভিন্ন পর্যায়ে বেশ কয়েক বছর যাবত এই পায়োনিয়ার P3355 এই জাতটি চাষাবাদ করেছি এবং এটি অনেক লাভজনক। 1 বিঘা জমিতে 40 থেকে 45 মন পর্যন্ত ফলন দিতে সক্ষম। আপনার জমি ভেদে কিছু কিছু জমি আছে সে জমিতে ফলন একটু কম হয়, আবার কিছু জমিতে ফলন
বেশি হয়। এভারেজে 40 থেকে 45 মণ ফলন দিতে সক্ষম এই পায়োনিয়ার P3355। তো দর্শক মণ্ডলী, যারা ভুট্টার জাত নির্বাচন করতে চাচ্ছেন, ভুট্টা লাগাবেন, আপনাদের অনেকের মনে অনেক চিন্তা ভাবনা যে কোন জাতটি লাগালে ভালো, তাদেরকে আমি বলছি আপনারা পায়োনিয়ার P3355 এই জাতটি চাষাবাদ করেন, এর ফলন অত্যধিক। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা ভিডিও দেখছেন, যদিও অনেক আগে যারা চাষাবাদ করেছেন, আমার কমেন্টসে জানাবেন যে এর ফলন কেমন, এবং আমার যারা অডিয়েন্স আছে তারাও যেন আসলে বাস্তব বুঝতে পারে যে আসলে ফলন বেশি। আর চ্যানেল যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।